অনেকেই অনেক কথা বলছে, অনেকেই বলছে যে বিরোধী দলনেতা বারবার বলে আমি নন্দীগ্রামের বিধায়ক, আমি নন্দীগ্রামের ভূমিপুত্র। আমি সেই নন্দীগ্রামের ভূমিপুত্র ও নন্দীগ্রামের বিধায়ক লোডশেডিং বিরোধী দলনেতাকে প্রশ্ন করছি যে আমি নন্দীগ্রামের ভোটার, আমি নন্দীগ্রামের ছেলে, আমি অন্য কোথাও থেকে এখানে ভোট ট্রান্সফার করিনি, আমি নন্দীগ্রামের প্রথম থেকেই ভোটার। আমার প্রশ্ন আপনার কাছে, এই 5টা বছর আপনি কি করেছেন? তার সঙ্গে আমি নন্দীগ্রামবাসীর কাছে অনুরোধ করব, বিজেপি দলের কোনো কর্মী ভোট চাইতে চায়, আপনি তাদের প্রশ্ন করুন আপনি যে ভোট চাইতে এসছেন এই 5টা বছর যার জন্য ভোট চাইতে এসেছেন সে কি করেছে, এই 5টা বছর নন্দীগ্রামের উন্নয়নমূলক কি কি কাজ করেছে, এটা কিন্তু মাস্ট বি জিজ্ঞাসা করবেন। কারণ এই সব জিজ্ঞাসা না করলে আপনাদের কোনোদিন এই বিজেপি মর্যাদা দেবে না। কারণ এই 5টা বছর নন্দীগ্রামের মানুষ উন্নয়ন থেকে বিচ্ছেদ হয়ে আছে। আবারও যদি কেউ প্রশ্ন করে যে উনি তো নন্দীগ্রামের বিধায়ক, উনি তো বিজেপি করেন, তাই তৃণমূল সরকার ওনাকে কোনো অর্থ প্রদান করেনি, অনেকের মনে প্রশ্ন জাগবে, অনেকেই প্রশ্ন করবে। তাহলে একটা কথা বলি, বিরোধী দলনেতার সঙ্গে অমিত শাহজির ভালো সম্পর্ক, নরেন্দ্র মোদীজির ভালো সম্পর্ক। উনি তো আমাদের নরেন্দ্র মোদীজি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, উনি সবারই প্রধানমন্ত্রী, পুরো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে উনি যদি নিজের সুপারিশ অমিত শাহজির কাছে করতে পারে, নরেন্দ্র মোদীজির কাছে করতে পারে, কেন নন্দীগ্রাম বিধানসভার সুপারিশ কেন করতে পারলেন না? কেন নন্দীগ্রামের উন্নয়নের কথা একবার নরেন্দ্র মোদীজিকে বললো না, অমিত শাহজিকেও বললো না? কেন? উনার কথা যদি প্রধানমন্ত্রী শোনে এবং অমিত শাহজি শোনে, তাহলে নন্দীগ্রামে উন্নয়নের কথা একবার কেন তুললো না? একবার কোনো অ্যাসেম্বলিতে তুললো না নন্দীগ্রামে এটা করতে হবে, ওটা করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে? উনি তাহলে নিজের স্বার্থ চরিতার্থের জন্য নন্দীগ্রামের জনগণকে গুটির মতন ব্যবহার করছে। নন্দীগ্রামের মানুষকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। দেখুন, আমরা আবেগে অনেক কিছু বলে ফেলি, কিন্তু আপনি ঠান্ডা মস্তিষ্কে ভাবুন, এই 5টা বছর যে উনাকে দিয়েছিলেন নন্দীগ্রামে সেবা করার জন্য, উনি কি সেবা করেছে? হ্যাঁ, উনি একটাই সেবা করেছে, ধর্মের বিভাজন করেছে, সম্প্রীতি নষ্ট করেছে, উস্কানিমূলক কথা বলেছে। উনি আরো একটা কথা বলেছেন, উনি কিন্তু সবার বিধায়ক নয়, উনি সবার বিধায়ক নয়, হিন্দুরা ভোট দিয়েছে হিন্দুদের বিধায়ক। তাহলে নন্দীগ্রামের যে মুসলিম সম্প্রদায় আছে তাদের বিধায়কটা আদৌ কে? তাদের কোনো কিছু সমস্যা হলে তাহলে আপনি তো দেখবেন না। যে যদি আপনি একটা জনগণের নেতা হন, নেতা কিন্তু সবারই হয়, আপনি লোডশেডিং করে জিতেছেন, কিন্তু নন্দীগ্রামে এইসব উস্কানিমূলক আপনি কথা বলছেন। নন্দীগ্রামের মানুষকে কিন্তু ভাবতে হবে, আপনারা উন্নয়ন চান না এই ধর্মের রাজনীতি চান? নন্দীগ্রামে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে, নন্দীগ্রামের যুবকদের ভাবতে হবে। আপনারা ভাবুন, নন্দীগ্রামে এই 5টা বছর কি উন্নয়ন করেছে বিরোধী দলনেতা? বড় বড় ভাষণ মারে, বড় বড় কথা বলে, রাজ্যে ঘুরে বেড়ায়। যদি রাজ্য মমতা ব্যানার্জি সরকার, উনি হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে নন্দীগ্রামে অ্যাসেম্বলিতে রাজ্য থেকে তো কোনো কিছু এমএলএ কোটায় পাঠানো হয়নি, অনেকেই প্রশ্ন করবেন, অনেকেই এই প্রশ্নকে চারিদিকে ছড়িয়ে দেবেন। আমি একটা কথা বলি, সেই প্রশ্নের উত্তর আমি একটাই দিচ্ছি। দেখুন, বিরোধী দলনেতার সঙ্গে কিন্তু অমিত শাহজির ভালো সম্পর্ক, নরেন্দ্র মোদীজির ভালো সম্পর্ক। এই 210 অ্যাসেম্বলি নন্দীগ্রাম বিধানসভায় যদি নরেন্দ্র মোদী জি তার কোটা থেকে কিছু কাজ করতেন, তাহলে এখানে বিরোধী দলনেতার নাম হতো। কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে যদি এত সুসম্পর্ক থাকাকালীন নন্দীগ্রামে কোনো উন্নয়ন হয়নি। আপনারা ভাবুন, নন্দীগ্রামে কি কোনো উন্নয়ন করেছে বিরোধী দলনেতা? কোনো উন্নয়ন করেনি। যখন তৃণমূল কংগ্রেসে ছিল অনেক কিছু করেছেন, যবে থেকে বিজেপি দেখেছে কোনো উন্নয়নই নেই, শুধু একটাই উন্নয়ন করেছে, ধর্মের বিভাগ করেছে, ধর্মকে ভাগ করেছে। ভাবুন, আপনারা তো নন্দীগ্রামের মানুষ বোকা নয়, শিক্ষিতই মানুষ, নন্দীগ্রামের মানুষ ভাবতেই পারে আর জানতেই পারে। নন্দীগ্রামের মানুষের কাছে এই প্রশ্নটা আমি তুলে ধরলাম, এই 5টা বছর বিরোধী দলনেতা কি করেছে নন্দীগ্রামের জন্য? যদি আরো একবার বলছি, যদি উনার সঙ্গে অমিত শাহজি ভালো সম্পর্ক, নরেন্দ্র মোদীজির ভালো সম্পর্ক, তাহলে 210 অ্যাসেম্বলিতে ওখান থেকে কোনো কিছু উন্নয়নমূলক কাজের জন্য টাকা পাঠানো হচ্ছে না কেন? কেন হচ্ছে না? তাহলে বিরোধী দলনেতা কি শুধু নিজের স্বার্থের জন্য উপরের বড় বড় মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে? নন্দীগ্রামবাসীর কথা একবারও ভাবলো না বিরোধী দলনেতা, আবার সেই নন্দীগ্রামে নিজেকে ভূমিপুত্র বলে দাবি করছে। আচ্ছা বলুন তো, নন্দীগ্রামের ভূমিপুত্র আসলে কারা? নন্দীগ্রামের ভূমিপুত্র কিন্তু আমি, আপনারা সবাই যারা নন্দীগ্রামে প্রথম থেকে আমরা ভোট দিচ্ছি, নন্দীগ্রামে আমাদের জন্ম, আমরা প্রথম থেকেই ভোট দিচ্ছি, আমরাই হচ্ছে আসল নন্দীগ্রামের ভূমিপুত্র। বিরোধী দলনেতা কিন্তু নন্দীগ্রামের ভূমিপুত্র নয়, বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভূমিপুত্র নয়, কিন্তু নিজেকে দাবি করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। কেন উনি কাঁথি গিয়ে করতে পারেননি? কাঁথিতে উনাকে কেউ পাত্তাই দেয় না। নন্দীগ্রামের মানুষ ভেবেছিল উনাকে অনেক কিছু, কিন্তু উনি অনেক কিছু নয়, উনি অনেক কিছু নয়, উনার কাছ থেকে জনগণ সরে চলে আসছে। তা এই তৃণমূলের মিটিং মিছিলে দেখা যাচ্ছে, কারণ এবার মানুষ বুঝতে শিখেছে 2021 সালে মানুষ
যেসব মানুষ ভেবেছিল উনি কাজ করবেন, সেসব মানুষও তৃণমূলের ওপর আস্থা রেখেছে। আবার নন্দীগ্রামে মানুষ চাইছে উন্নয়নের স্বার্থে। উন্নয়নের স্বার্থে মানে আমাদের তৃণমূল কংগ্রেস একমাত্র দল উন্নয়নের স্বার্থে কাজ করে। তাই জন্য নন্দীগ্রামের মানুষকে একটাই প্রশ্ন করব, বিজেপির যে বা যারা আপনাদের কাছে ভোট ক্যাম্পিং করতে যাবে, আপনারা প্রশ্ন করবেন এই 5টা বছর আপনারা কি করেছেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, বাংলার অগ্নিকণা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় নন্দীগ্রাম। নমস্কার।